আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি রুই মাছ। এই মাছটা আজ আমি কীভাবে রান্না করি আর কী দিয়ে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। মাছটা এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, জিরা রসুন বাটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে কচুরলতিগুলো দিয়ে দেব। লতিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পানি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। কচুরলতিটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢাকবো না। লতিটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। লতিটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুরলতি দিয়ে রুই মাছ দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে খেতে দেব। আব্বু, কোন মাছটা দেব তোমাকে? মাথা নিবা? আমার ছেলে আবার মাছের মাথা খেতে খুব পছন্দ করে। দেখুন, এই যে বসে পড়েছে খেতে। আব্বু, আর কিছু দেব? তা খাও। ঠিক আছে, এটা তোমার বন পেলে, ঠিক আছে, কাটা রাখবো এখানে। আব্বু, মজা হয়েছে খেতে? কেমন হয়েছে তরকারিটা? দেখলেন তো বন্ধু, আমার ছেলেও বলছে খুব ভালো হয়েছে তরকারিটা। আপনারা রেসিপিটা দেখে বা বাড়িতে বসে অবশ্যই কচুরলতি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আব্বু বলো আল্লাহ হাফেজ।